হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি। আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব অপরাজিতা ফুল পিঠা তৈরির সহজ একটি রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, না টেনে এই সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল। চলুন মূল প্রিপারেশনে যাওয়া যাক। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম, দিয়েছি হাফ কাপ চিনি। এখন ডিম আর চিনি একসাথে খুব ভালোভাবে বিট করে নেব। অনবরত বিট করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে ততক্ষণ। দেখুন এই পর্যায়ে চিনিটা পুরোপুরি গলে গিয়েছে। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দেব এলাচ পাউডার ফ্লেভারের জন্য। ডিম থেকে একটা ডিমের গন্ধ আসে, সেই জন্য গন্ধটা যাতে কেটে যায় এলাচ পাউডার দিয়েছি, তবে আপনার চাইলে ভ্যানিলা এসেন্স অ্যাড করতে পারেন। দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সয়াবিন তেল, নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর সাথে অ্যাড করে দেবো মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা। প্রথমে আমি 1 কাপ দিয়েছি মিশিয়ে, তারপরে আর 1 কাপ অ্যাড করে নেব। দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আরও 1 কাপ কয়েকবার অ্যাড করে দিচ্ছি। সম্পূর্ণ ময়দাটা আমি একবারে দিইনি, অল্প অল্প করে দিয়েছি। ময়দাটা আমি আগে থেকে খুব ভালোভাবে চেলে নিয়েছিলাম। দেখুন এই পর্যায়ে অপরিচিত ফুল পিঠা তৈরির জন্য ডোটা আমার মোটামুটি রেডি হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। খুব ভালোভাবে মধ্যে মসৃণ একটি ডো তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে এখন একটি রুটি বেলে নেব। দেখুন রুটির ডো নিয়ে একটু চ্যাপটা করে নিয়েছি। এখন ওপর থেকে কিছুটা ড্রাই কোকোনাট ছিটিয়ে দেব। এখানে আমি চালের গুঁড়া বা ময়দা কিছুই দেবো না, ড্রাই কোকোনাট দিয়েই রুটিটা বেলে নেব। এতে করে অপরাজিতা ফুল পিঠার উপরে আর ড্রাই কোকোনাটগুলো ভেসে থাকবে, এতে করে দেখতে অনেক বেশি ভালো লাগবে এবং খেতেও অনেক অনেক মজার হবে। দেখুন সম্পূর্ণ রুটিটা আমি বেলে নিচ্ছি। আমরা সাধারণত যেরকম রুটি খাই এই রুটিটা ঠিক সেরকমভাবেই বলে নিতে হবে। দেখুন রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখানে একটি কুকি কাটার নিয়েছি, আমি ছোটো সাইজের কুকি কাটার নিয়ে এখন রুটি কেটে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিবেন। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিতে লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন। এতে করে আমি যখন কোনো নতুন রেসিপি আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এই কাজটি যারা অলরেডি করে নিয়েছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন সম্পূর্ণ রুটি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখানে কিছুটা পরিমাণ ডো নিয়েছি, এখান থেকে অল্প অল্প ডো নিয়ে একটু লম্বাটে করে নেব। দেখে বুঝতে পারছেন আমি আঙুলের সাহায্যে লম্বা করে নিচ্ছি। এইভাবে করে একই প্রসেসে সবগুলো লম্বাটে করে নেব। দেখুন এক এক করে সবগুলো লম্বাটে করে নিয়েছি। এখন পিঠাগুলো তৈরি করার পালা। এখান থেকে এক পিস নিয়ে লম্বাটে একটা অংশ দিয়ে মাঝ বরাবর দিয়েছি। এখন 2 আঙুলের সাহায্যে চাপ দিয়ে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এই পিঠাগুলো আমি কীভাবে তৈরি করছি দেখেই বুঝে নিতে হবে, বলে বোঝানোর কিছু নেই। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। দেখুন কীভাবে তৈরি করে নিচ্ছি। এভাবে করে একই প্রসেসে সবগুলো পিঠা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, একই প্রসেসে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন ভেজে নেওয়ার পালা। ভেজে নেওয়ার জন্য চুলে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন গরম তেলে এক এক করে পিঠাগুলো ছেড়ে দেব। পিঠাগুলো ছাড়ার পর গ্যাসের ফ্লেম লো আঁচে করে দেব। হাই হিটে করে পিঠাগুলো ভাজা যাবে না, এতে করে ওপরটা কালার চলে আসবে আর ভেতরটা নরম রয়ে যাবে, মুচমুচে হবে না। সেই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেম লো আঁচে রেখেই ভেজে নিতে হবে, এতে করে পিঠাগুলো অনেক বেশি মুচমুচে হবে। দেখুন এই পর্যায়ে পিঠাগুলো উল্টে নিচ্ছি। এভাবে করে কয়েকবার উল্টে পাল্টে পিঠাগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব, এতে করে পিঠাগুলো অনেক বেশি মুচমুচে হবে, খেতে অনেক ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আবারও পিঠাগুলো উল্টে নিয়েছি। এই পর্যায়ে পিঠাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। দেখুন সেই কাঙ্ক্ষিত কালার চলে এসেছে। এখন একটি স্টিনারে তুলে এক্সট্রা তেল ঝরিয়ে নেব।
দেখুন সবগুলো পিঠা স্ট্যান্ডারে তুলে নিয়েছি। এভাবে করে একই প্রসেসে সবগুলো পিঠা ভেজে নেব। দেখুন সবগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে। এখন কি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। মাশাআল্লাহ, অপরাজিতা ফুলের পিঠার ফাইনাল লুক দেখুন। দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকেও অনেক বেশি মজাদার। আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে।